প্রকৃত কবি সুবোধ সরকার। মঞ্চে আসন গ্রহণ করছেন আবুল বাসার। মঞ্চে আসন গ্রহণ করবেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সম্মাননীয় সদস্য এবং পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির সভাপতি কবি সুবোধ সরকার। মঞ্চে আসন গ্রহণ করবেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সম্মাননীয় সদস্য প্রখ্যাত কথাকার শ্রী প্রচেত গুপ্ত। শ্রী প্রচেত গুপ্ত মঞ্চে আসন গ্রহণ করছেন। মঞ্চে ইতিমধ্যেই আসন গ্রহণ করেছেন বিশিষ্ট প্রকাশক পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সম্মাননীয় সদস্য শ্রী সুধাংশু শেখর দে। মঞ্চে ইতিমধ্যেই আসন গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সম্মাননীয় সদস্য, না আসন গ্রহণ করেননি। মঞ্চে আসন গ্রহণ করবেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সম্মাননীয় সদস্য কবি শ্রীজাত। মঞ্চে আসন গ্রহণ করছেন কবি শ্রীজাত। মঞ্চে আসন গ্রহণ করবেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সম্মাননীয় সদস্য কবি প্রসূন ভৌমিক। সমগ্র বাঙালির সমৃদ্ধি প্রার্থনায় এই স্তোত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু হলো আমাদের অনুষ্ঠান। এখন আমরা সম্মাননীয় অতিথিদের বরণ করে নেব। প্রথমেই আমরা বরণ করে নেব। প্রায় প্রত্যেকটি মিটিংয়ের সময় একটা না একটা বইয়ের কথা উনি আলোচনা করেন এবং আমরা মনে করি যে হ্যাঁ, এই বই করা উচিত। সেজন্য আজকে আপনারা যারা উপস্থিত প্রত্যেকেই বাংলা একাডেমির পুস্তক তালিকা নিয়ে দেখবেন যে আগেকার থেকে কত বই, কত গুণ বই বেড়ে গেছে, বিভিন্ন সাবজেক্টের বই। আজকে লিটল ম্যাগাজিন যারা করেন আর আমরা যারা লিটল ম্যাগাজিনকে দেখি, আমরা ভাবি যারা প্রকাশক যে লিটল ম্যাগাজিন হচ্ছে আমাদের সাহিত্যের আঁতুল ঘর। আমি এমন কিছু লিটল ম্যাগাজিনের লেখা তখনকার সময় ছেপেছি যেগুলো লিটল ম্যাগাজিন ছাড়া কোনো বড় পত্র পত্রিকায় প্রকাশিত হয়নি। এমন লেখকের বই এই লিটল ম্যাগাজিন থেকেই পাওয়া গেছে। আমি অমিয়ভূষণ মজুমদারের বই ছেপেছি, তার বই বড় পত্রিকায় খুব একটা প্রকাশিত হয়নি। আমি মহাশ্বেতা দেবীর সমস্ত বই প্রায় ছেপেছি, সেটাও প্রথম দিকে অত বড় পত্রিকায় প্রকাশিত হয়েছিল না। সেটা বলছি যে লিটল ম্যাগাজিন যে কত গুরুত্বপূর্ণ সেটা যারা লিটল ম্যাগাজিন প্রকাশ করেন, যে মনের আনন্দে প্রকাশ করেন, এত সে জানে না, কিন্তু বিভূতিভূষণ এবং পথের পাঁচালী এটা সে জানে। তার মানে লেখক যা রেখে যায় তা হচ্ছে তার গ্রন্থ এবং তার কৃতি তার মধ্যে থাকে, মুদ্রিত হয়ে থাকে। কিন্তু এই প্রথম দেখা গেল যে অবহেলা ভরে কোথাও পড়ে আছেন অথচ প্রতিভাশালী, তাদের খোঁজ নিয়ে তাদেরকে তুলে এনে মঞ্চে আলো ফেলে তাকে বাঙালির যে মূল সাহিত্য প্রবাহ তার সঙ্গে যুক্ত করে দেওয়া, এরকম একটি গুরুত্বপূর্ণ কাজ পশ্চিমবঙ্গ সরকার তার অত্যন্ত যত্নের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভালোবাসেন এই লিটল ম্যাগাজিন এবং তাদের প্রতিভারই যে আবিষ্কার উন্মোচন হচ্ছে এটা তিনি পছন্দ করেন। ব্রাত্য বসু এই কাজটার সারথি বলা যায়, তিনি এটার নেতৃত্ব দেন। তিনি সবচেয়ে গুণগ্রাহিতায়, এরকম আমি তো পশ্চিমবাংলায় এরকম মন্ত্রী দেখিনি যার গুণগ্রাহিতার কোনো তুলনা নেই। উনি কোন দলের কিসের এগুলো দেখেন না,
তিনি দেখেন যে সত্যিকার লিটল ম্যাগাজিন কি আর সেই লিটল ম্যাগাজিন আছে? কোনো আন্দোলন আছে? কি সব হয়েছে বাংলা লিটল ম্যাগাজিন? কি সব হয়েছে ভেবে দেখুন, কি ইতিহাস। একটা শিকাগো থেকে একটা পত্রিকা বেরোতো 16 পাতা, তার নাম পোয়েট্রি ম্যাগাজিন। আজ থেকে 30 বছর আগে আমি তাদের 40 তলার অফিসে গিয়েছিলাম। তাকে মডেল করে বুদ্ধদেব বসু নিয়ে এলেন কবিতা পত্রিকা। তারপরে একটার পর একটা পত্রিকা বেরোতে শুরু করলো, ঘর থেকে, বাড়ি থেকে, পাড়া থেকে, রক থেকে, বারান্দা থেকে, ব্যালকনি থেকে লিটল ম্যাগাজিন বেরোতে শুরু করলো 50-60-এর দশকে। কৃত্তিবাসের ওই সব দিন, নতুন করে ভাঙচুর, নতুন করে আন্দোলন, বাংলা কবিতা সম্পূর্ণভাবে পাল্টে যেতে লাগলো, সাহিত্য পাল্টে যেতে লাগলো। সে এক বিরাট উন্মাদনা। তারপরে 60-এর দশক, 70-এর দশক, 80-এর দশক, 90-এর দশক। ক্লাস কিনা 11-12 ভর্তি হয়েছে পাড়া, সেটা পাড়া এবং প্রাইভেট টিচার। অক্ষরের উৎসবে আপনাদের সবাইকে স্বাগত। শিল্প, সংস্কৃতি, সাহিত্য, অক্ষর, ভাবনা, চেতনা আসলে মানুষের মনুষ্যত্বের উদযাপন, ম্যানিফেস্টেশন অফ হিউম্যানিটি অ্যান্ড ম্যানকাইন্ড। তাই লালন সাইজি বলছেন, মানুষ ছাড়া খাপায় তু মানুষ ছাড়া খাপায় তু মূল হারাবি খাবা, মূল হারাবি খাবা। মানুষ বুঝলে শোনা মানুষ হবি, মানুষ বুঝলে শোনা মানুষ হবি। মানুষে মানুষ কথা দেখো যেমন আলেকে লতা, মানুষে মানুষ কথা দেখো যেমন আলেকে লতা।